মধুর ক্যান্টিনের সামনে চোখে পড়বে এই বিশাল ব্যানার। ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ছাত্রলীগ সভাপতির পক্ষে সেখানে ভোট চাওয়া হয়। বিভিন্ন দেয়ালে সাঁটানো হয়েছে কিছু রঙিন পোস্টারও, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। ছাত্রলীগের বিরুদ্ধে অন্য সংগঠনে রয়েছে আরও বেশ কিছু অভিযোগ। রঙিন পোস্টার দেওয়ার সিস্টেম নেই, পোস্টার সাঁটানোর সিস্টেম নেই। সেই পদ্ধতিগুলো যারা অবলম্বন করছে, এসব আইনের যে লঙ্ঘন, সে আইনের লঙ্ঘনকারীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রহণ করবে বলে আমার মনে হয় না। বাড়িতে ফোন দেওয়া হচ্ছে এবং বসে যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, যেটা আচরণবিধির লঙ্ঘন। কিছু কিছু সংগঠন তারা হলের মধ্যে যেও তাদের প্যানেল পরিচিতির লিফলেট দিয়ে দিচ্ছে, অথচ প্রার্থী তালিকা কিন্তু চূড়ান্ত হয় নাই। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে তাগিদ, আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি যে আচরণ বিধি ভঙ্গ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে ছাত্রলীগ বলছে একটা পক্ষ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব পোস্টার লাগিয়েছে। লিখিত অভিযোগ পেলে দায়ীদের শাস্তির আওতায় আনার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির সাথে কথা বলেছি এই বিষয়ে। আমাদের ছাত্রলীগ সমর্থিত যে সম্মিলিত শিক্ষার্থী সংসদ রয়েছে, সেই প্যানেলকে বিতর্কিত করার জন্য কোনো কুচক্রী মহলে এই কাজ করে থাকতে বলে উনি আমাকে জানিয়েছেন। সুস্পষ্টভাবে ডাকসুর আচরণ বিধিমালায় উল্লেখ আছে, অর্থদণ্ড থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের যে অধিকার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রের যে দায়িত্বের জায়গা থেকে তার প্রার্থিতা বাতিল হতে পারে। উপাচার্যের কাছে নির্বাচনের পরিবেশ নিয়ে লিখিতভাবে নানা অভিযোগ করেছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা।